আলিয়া তার ভালোবাসা প্রমাণ করবে পরিবারের সকলের সামনে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম গহনা গ্রামের মেয়ে ধারাবাহিক নাটকের 96 এবং 97তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে গহনা কুট্টুমাসি সেজে তাদের আবার বাসায় এসেছে। তখন সে একটি বিছানায় শুয়েছিল এবং তার চারপাশে পরিবারের সবাই ছিল। তখন কুট্টুমাসি বলতে থাকে, আমি আমার স্বামীর ফটো না দেখা পর্যন্ত ব্রত ভাঙতে পারবো না, তোমরা আমার স্বামীর ফটো এনে দাও। তখন আয়ুষ্মান জিজ্ঞেস করে যে মাসি, আপনার ফটো কোথায়, মানে আপনার স্বামীর ফটো কোথায়? তখন কুট্টুমাসি বলে যে আমার স্বামীর ফটো ওই ডয়ারে আছে। তখন সে সেই ডয়ারের কাছে যায় এবং সেই ডয়ারটি খুলে দেখতে পায় সেখানে একটি ফটো রয়েছে এবং সেই ফটো দেখে তো সবাই অবাক হয়ে যায়। পরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে এই ফটোটা আসলে তৈরি করেছিল আয়ুষ্মানের ভাই এবং গহনা মিলে। আয়ুষ্মানের ছবি দিয়ে আয়ুষ্মানের ছবি বুড়া বানিয়ে তারপর এই ছবিটি বানানো হয়। তখন দেখা যায় যে সেখানে থাকা সবাই তো অবাক হয়ে যায় এবং ভাবতে থাকি, কিরে, এটা তো একদম আয়ুষ্মানের মতো দেখতে, আয়ুষ্মান বুড়াকালে যেরকম দেখা যাবে সেই রকমই দেখতে। তখন গহনা বলে যে আমার জামাই সেম এরকমই দেখতেছিল। তারপর বলে যে বেটা, তুই এই ফটোটি ধর, আমি খেয়ে নেই। তখন দেখা যায় যে গহনা খেতে থাকে এবং আয়ুষ্মান তার হাতে ফটো ধরে থাকেন। তারপর দেখা যায় যে গহনা আয়ুষ্মানকেও খাইয়ে দেয়। তো এই সিন এখানে শেষ হয়ে যায়। তো অপরদিকে দেখা যায় যে আয়ুষ্মানের ফুবু গহনার উপর সন্দেহ করা শুরু করেছে, মানে কুট্টুমাসের উপর সন্দেহ করা শুরু করেছে এবং আয়ুষ্মানের বাবার সাথে এই বিষয়ে পরামর্শ করতে থাকে। তখন দেখা যায় যে আয়ুষ্মানের ফুবু বলে যে কালকে তো দিওয়ালি, কালকেই আমি এই কুট্টুমাসির সব পর্দা ফাঁস করব। তো পরের দিন সকালে দেখা যায় যে কুট্টুমাসি মানে গহনা বিভিন্ন কাজ করাচ্ছিল বাড়ির চাকরদের দিয়ে এবং সেও কাজ করছিল এবং চিল্লাফাল্লা করছিল। তখন পরিবারের সবাই সেখানে চলে আসে। তখন দেখা যায় যে গহনা একটি ময়ের উপর উঠেছিল। তখন তাকে এসে নামিয়ে নেয় আয়ুষ্মানের ফুবু এবং বলে যে মাসি, আপনি এত কাজ করছেন কেন? কাজ করার জন্য তো এখানে অনেক কাজের মেয়ে আছে। তখন গহনা বলে যে এসব কাজের মেয়ে কোনো কাজই না, দেখো কেমনে কেমনে কাজ করে, এর থেকে আমি ভালো কাজ করতে পারি। তখন তো আরো হইচই শুরু করে দেয়। তারপর দেখা যায় যে কুট্টুমাসি মানে গহনা আলিয়ার দিকে এগিয়ে যায় এবং বলে যে তোর কি কাজ, তুই এখানে কি করছিস? তখন আলিয়া বলে যে আমি আয়ুষ্মানের বউ, তাই আমি এখানে আছি। তখন কুট্টুমাসি বলে যে তুই আয়ুষ্মানের বউ, তাহলে তুই তো কিছুই করছিস না স্বামীর জন্য। স্বামীর জন্য মানুষ এই দিওয়ালির দিনে কত কিছু করে, তার তো তুই ছিটে ফোটাও করছিস না। তখন আলিয়া বলে যে আমি তো অথব্য, আমি তো হাঁটতে পারি না, আমি কিভাবে কি করব। তখন গহনা বলে যে তুই হাঁটতে পারিস না, ঠিক আছে, তোর তো হাত আছে, সেই হাত দিয়ে তো রঙ্গোলি তৈরি করলেও পারিস, এসব তো কিচ্ছু করবি না, খালি শুয়ে বসে ঘুরবি আর বেড়াবি। তখন এটা শুনে তো আলিয়া অনেক রেগে যায় এবং সে চ্যালেঞ্জ স্বীকার করে নেয় এবং বলে যে আমি করব। এবং পরিবারের সবাই তো এটা শুনে অবাক হয়ে যায় আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। সো গাইস, আমরা শুরু করব 97তম এপিসোড। সো গাইস, চলুন শুরু করা যাক। 97তম এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় যে আলিয়া রঙ্গোলি বানানোর জন্য বারবার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছিল রঙ্গোলি বানাতে। তখন সে শুনতে পায় গহনার গলা এবং সে একটু পাশে গিয়ে দেখতে পারে যে গহনা কার সাথে যেন কথা বলছে এবং গহনা বলছে যে আলিয়াকে তো আমি এবার দেখে নেব, আপনিও একটু ওকে ভালো করে টাইট দেন। তারপর আলিয়া যখন অন্য পাশে আসে তখন আলিয়া দেখতে পায় ওইদিকে আবার কুট্টুমাসি ছিল। তখন আলিয়া ভাবতে থাকে যে গহনা এবং কুট্টুমাসি হয়তো এক হয়ে গেছে এবং আমার পিছনে লেগেছে, আমি তো এদের একদম দেখেই ছাড়বো। তখন আলিয়া আবার সেই রাঙ্গুলির কাছে চলে আসে। তো ওইদিকে দেখা যায় যে গহনা এক সাইডে কুট্টুমাসি সেজেছিল এবং এক সাইডে গহনা ছিল। তো সে সেখান থেকে চলে যেতে নেয়। হঠাৎ করে আয়ুষ্মানের ভাইয়ের সাথে তার দেখা হয়ে যায় এবং তারা কথা বলতে থাকে এবং সেখানে হঠাৎ করে আয়ুষ্মান চলে আসে এবং এসে বলে যে গহনা, তুমি এখানে কি করছো? তখন গহনা একটি শাড়ির আড়ালে লুকিয়ে পড়ে এবং বলে যে আমি আপনাকে আপনার মুখ দেখাতে পারবো না। তখন আয়ুষ্মান তাকে বারবার বলতে থাকে যে তুমি আমাকে মুখ দেখাতে পারবে না কেন, কিন্তু সে কোনো মতেই রাজি হচ্ছিল না মুখ দেখানোর জন্য। তারপর সে সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। তারপর আয়ুষ্মানকে আয়ুষ্মানের ভাই সেখানে দাঁড় করিয়ে দেয় এবং বলে যে ভাই, ওর পিছে যে তোমার কি লাভ? তখন আয়ুষ্মান বলে যে ওর সাথে তো আমার এই প্রথম হোলি, ওকে তো আমি এখনো উইশ করলাম না। তখন এইটা শুনে তো গহনা ওইদিকে অনেক মন খারাপ করে। তো এই সিন এখানে শেষ হয়ে যায়। তো ওইদিকে দেখা যায় যে আলিয়া বসে থেকে রাঙ্গুলি বানাতে না পেরে হুইল চেয়ারে বসেছিল এবং তখন সেখানে পরিবারের সবাই চলে আসে। তখন এসে কুট্টুমাসি বলে যে আলিয়া বেটা, তুমি তো এখনো কিছুই বানাতে পারলে না, আর সময় তো আছে আর আধা ঘন্টা, তুমি এই আধা ঘন্টায় কেমনে কি করবে? তখন তো আলিয়া প্ল্যান করে রেখেছে যে সে একটি রাঙ্গুলিওয়ালাকে নিয়ে এসে তাকে দিয়ে বানাবে। তখন দেখা যায় সে রাঙ্গুলিওয়ালা কল করে। তখন গহনা বলে যে কে ফোন করেছে, ফোন ধরো। কিন্তু আলিয়া ফোন ধরতে চায় না এবং বলে যে আপনারা যান, আমি বানিয়ে নেব ঠিকই। তো ওইদিকে দেখা যায় যে আয়ুষ্মানের ফুবু এবং আয়ুষ্মানের বাবা একটি গ্রামে কোথায় যেন বাড়িতে গিয়েছে এবং তারা গিয়ে কুট্টুমাসি সম্পর্কে অনেক ভালো ভালো তথ্য জেনেছেন। তো আবার এদিকে সময় হলে দেখা যায় যে আলিয়া
রাঙ্গুলি বানিয়ে নিয়েছে ওই রাঙ্গুলিওয়ালাকে দিয়ে, এবং সেই মেয়েটিকে কিছু টাকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং সে সকল লোকজনকে ডাকতে থাকে। তখন দেখা যায় পরিবারের সকলে সেখানে চলে আসে। তখন সেখানে দেখা যায় গহনা হাততালি দিয়ে দিতে আসে, মানে ওই কুট্টিমাসি হাততালি দিয়ে দিতে আসে এবং সে বলে যে, বাহ, অনেকটা সুন্দর বানিয়েছো তুমি এই রাঙ্গুলি। তারপর দেখা যায় যে ওই কুট্টুমাসি কাকে যেন ডাক দেয়, তারপর দেখা যায় যে ওই রাঙ্গুলিওয়ালা সেখানে চলে এসেছে। তো এইটা দেখে তো একদম আলিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি সবার ভালো লাগবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।